তো বনগা আসার কথা, দত্তপুকুর আসবে। ওই নেমে আয়। পৌনে 4টে ফাইনালি এই যে এখন ভাত নিয়ে বসলাম। এখন তো বনগা আসার কথা, দত্তপুকুর আসবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ওই কটা হবে, প্রায় 11টার কাছাকাছি বাজে। সোনাকে এখন যাচ্ছি আনতে, মানে স্কুলে আনতে যাচ্ছি। সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো সোনাকে সকালে স্কুলে দিয়ে এসে আমি বাড়িতে এসে ঘর বাড়ি মুছে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘর বাড়ি তো মুছতেই হবে, রোজই তো মোছা হয়, তাও বৃহস্পতিবার একটু স্পেশাল, বুঝতেই পারছো, বৃহস্পতিবারের পুজো দিতে হয়, তো ঘর পাল্টানোর আছে। তো সেই জন্য স্নানটা হয়নি এখনও, ভাবলাম যে সোনাকে নিয়ে আসি। আর কি বলো তো, আজকে স্কুলে যেতেও দেরি হয়ে গেছে, তো সেই কারণে স্কুলে আসতেও, মানে স্কুলে নিতে আসতেও সোনাকে দেরি হয়ে গেছে। আজকে না সেই আগে, মানে রোজ যেরকম যাই যেই ট্রেনে, সেই ট্রেন পাইনি। আজকে একদম সোনাকে স্কুলের ভেতরে, মানে স্কুলের সামনে ঢুকিয়েছি, আর হচ্ছে 7:20 বেজেছে। নেমে আয়। তো দেখতেই পেলে সোনা উপরে দাঁড়িয়ে রয়েছে। আসলে ওদের না নিচেই ক্লাস হয়, নিচের রুমগুলোতেই, কিন্তু এখন যেহেতু সকালে মর্নিং স্কুল হচ্ছে, তো মর্নিং স্কুল হওয়ার জন্য না নিচে আর ক্লাস হচ্ছে না, কারণ নিচে যে ওদের প্রাইমারি সেকশনের যে ক্লাসগুলো সেগুলো সকালে হয়, তো সেই জন্য নিচে প্রাইমারি সেকশনের ক্লাসগুলো হয়, তো সেই জন্য ওদের এখন ওপরে ক্লাস হয়। আর সেই জন্য না খুব সুবিধা হয়, আমি যখন আসি তখনই ও নিচে নেমে আসে, না হলে না ওই নিচে ক্লাস হলে ওই গেটের সামনে গরমের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, এই তো সোনাকে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু বাজার করার আছে, জানোই তো সবই আমাকে করতে হয়, বাজার হাট দোকান সব কিছু। তো এই তো বাজারে চলে এসেছি, আর বাজারে জিনিসের যা দাম, কি নেব সেটাই বুঝে উঠতে পারি না, জানো তো। এত দাম হলে মানুষ কি করে খাবে বলো তো? আলু যদি 35 টাকা কিলো হয়, পেঁয়াজ যদি 60 টাকা কিলো হয়, তাহলে মানুষ খাবেটা কি? আলু পেঁয়াজটাই আমরা খাই, মানে যারা আমরা সাধারণ মানুষ তারা তো ওই আলু সিদ্ধ ডাল, এটাই তো আমাদের সবচেয়ে মানে প্রধান খাবার ধরতে গেলে। তো সেটারই যদি এত দাম হয়, বলো তো বন্ধুরা, খাবো কি? তো যাই হোক, আমি এখান থেকে ওই ঝিঙে আর একটু পুঁই শাক নিয়েছিলাম, আর মাছ নিয়েছি, জ্যান্ত মাছ নিয়েছি। আজকে অনেক দিন জ্যান্ত মাছ খাওয়া হয় না, তো বাড়ি এসে না আর মাছের ঝোল করার টাইম নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে কি বলো তো, ওই ট্রেনের টাইমটা না, মানে ওই 11টার সাথে একটা ট্রেন আছে, ওটা ধরতে পারলে ধরতে পারলাম, না হলে সেই মানে 11টা সেই 49 না 50 একটা ট্রেন, জানো তো, সেই ওই ট্রেনটায় ধরতে হয়। তো যথারীতি ওই ট্রেনটা ধরেছি। এবার বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 12:30 বেজে গেছে, তার মধ্যে বাজার করেছি। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য আর মাছের ঝোল করলাম না। ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিলাম, আমি ভাতের চাল ধুয়ে রেডি করে গেছিলাম। আর এই যে এখন মাছ পরিষ্কার করা আর কি, এটা হচ্ছে একটা বড় কাজ। বাজার তো করা যায়, করে এসে বাজার এই যে মাছ ফাছ কিনে আনলে মাছ কাটা বাছা ধোয়া পরিষ্কার করা, এগুলো করতে বিশাল টাইম লেগে যায়। তো এখানে দুটো পমফ্রেট মাছ এনেছি, এগুলো সোনা খাবে, আমি পমফ্রেট মাছ খাই না, সোনার বাবা আর সোনা খাবে। মানে সোনার নাকি খুব হচ্ছে ওই পমফ্রেট মাছের ওই যে হয় না তাওয়া ফ্রাই যেটাকে বলে, ওই তন্দুরি টাইপের, সেরকম খাবে। তো আমি বললাম, বাবা আজকে আর খেতে হবে না, আজকে আমি আর বানিয়ে দিতে পারছি না বাবা, আমি কালকে বানিয়ে দেবো। তো বললো ঠিক আছে। তো ওইদিকে ডাল বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছ কাটতে যদিও বা কোনো অসুবিধা হয় না, কারণ এই মাছের মধ্যে না আছে আঁশ, না আছে পেটের মধ্যে ময়লা বেশি। তো মাছটা ওইটা কেটে ধুয়ে রাখলাম। আর এই যে দেখো, মাছের ডিম নিয়ে এসেছিলাম একটুখানি, তো মাছের ডিমটা ধুয়ে নিচ্ছি। আর মাছটা বললাম না জ্যান্ত মাছ এনেছি, তো মাছটাও ধুয়ে ফ্রিজে রেখে দেবো, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর মাছের ডিমটা একটু বড়া ভাজা করব, যেহেতু ডাল হয়েছে, ডালের সাথে মাছের ডিমের বড়া ভাজা হলে আর কিছু লাগবে না। চন্দনের তো আম আছে, ব্যাস হয়ে যাবে আমার আর সোনার।
মাছের ডিমের বড়া হলেই চন্দনও খাবে যদিও বা। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে একটু না একটা আলু গ্রেট করে দিয়েছিলাম, তাহলে না মাছের ডিমটা যে শক্ত শক্ত লাগে কি না, ওই শক্ত শক্ত লাগে না, বেশ মাছের ডিমটা নরম সফট হয়। আর দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আর তেল দিয়েছি দেখেছো অল্প পরিমাণ, তো আরও অল্প দিলে ভালো হতো। কেননা কি বলো তো, মাছের ডিম ভাজার সময় তোমরা সবসময় এটা করবে, একদম মানে শুধু তেল গায়ে মিশিয়ে নেবে, ব্রাশ করে নিলে আরও ভালো হয়। তারপরে মাছের ডিমটা দিয়ে, মাছের ডিমটা যখন এপিট ওপিট আর কি মাছের ডিমগুলো ভাজা হয়ে যাবে, ভাজা বলতে কি মানে মাছের ডিম দেখবে কড়াইয়ের তেলে দিলে সঙ্গে সঙ্গে মনে হয় যেন ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরে কাঁচা থাকে। তো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে মানে তখন তেল দেবে, মানে 2 পিঠ ভাজা হয়ে যাবে তখন তেল দেবে, তাহলে কি হয় না মাছের ডিমগুলো যে ফাটে না, চারিদিকে ছিটে মিটে এদিকে একাকার হয়ে যায়, তো সেই ছিটকানি ফিটকানিগুলো হয় না, বেশ সুন্দর হয়। মানে এই যে এই 2 পিঠ উল্টে তারপরে এবার তেলটা দেবো, তাহলে না মাছের ডিমের ওই যে বললাম যে চারিদিকে ছিটকায় না, আর মাছের ডিমের বড়াটা খেতেও টেস্ট হয় ওইভাবে করলে। তো সোনাকে আর সোনার বাবাকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি। এখানে 2 নম্বর ব্যাচ ভাজছি, তো মাছের ডিম খানিকটা রেখে দিয়েছি আর খানিকটা ভেজেছি। অনেকটাই মাছের ডিম আনা হয়েছে, আর আজকে দেখলাম মাছের ডিমটা একটু সস্তা মানে তুলনামূলক সস্তা, যে পরিমাণে সব কিছুর দাম সেই তুলনায় মাছের ডিমটা। আর এটা কাতলা মাছের ডিম ছিল, বড় কাতলা মাছের। তো বললাম না ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে আম কেটে দিলাম, ওর তো 3 বেলা ভাতের সাথে যতদিন আম থাকবে ততদিন আম লাগবে। আর কালকে রিয়া আবার, আমাদের আম শেষ হয়ে গেছিলো, আবার রিয়া কালকে দিয়ে দিয়েছে 5-6টা, সেইগুলোরই একটা একটা করে এখন খাবে যতদিন না শেষ হবে ততদিন। তো দেখেছো আমার বরটা জলের বোতল থেকে মানে খেতে বসেছে, আমি রান্নাঘরে যে কাজ করছি মানে জলের বোতল গ্লাস সব কিছু সামনে, তবুও মানে ওই বোতলে যে জলটা ঢালতে হবে সেইটাও ঢেলে মানে নিতে পারে না, এই রকম একটা বর আমার। কি বলবো, আজকে ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে জানো তো। এমনিতে তো গরম চারিদিকে প্রচুর পরিমাণে, তার মধ্যে এই যে 2বার করে যাওয়া আসা না খুব কষ্ট হয়ে যায় খুবই। বিশরপাড়া থেকে তো ট্রেনে মানে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই বিশরপাড়া যাওয়াটাই না একটা কঠিন ব্যাপার। তো যাই হোক, আমি স্নান দান করে ফ্রেশ হয়ে একেবারে কী যে আরাম লাগছে এখন জানো না, সব কিছু রান্নাবান্না সব কিছু করে স্নানটা করেছি না, খুব আরাম লাগছে। তো আজকে তো বৃহস্পতিবার, বুঝতেই পারছো পুজো দিতে অনেকটাই টাইম লাগবে। তারপরে স্নান করে এসে ঠাকুরের সব বাসনপত্র সব মেজে নিয়েছি। যেহেতু মা লক্ষ্মীর ঘট পাল্টাতে হবে তো দেরি তো লাগবেই একটু। তো এখানে এই যে ঘরটা বসিয়ে নিলাম আমি, আর তারপরে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আজকে একটু চিড়ে আর একটু বাতাসা দিলাম, এক এক দিন এক একটা জিনিস দেওয়ার চেষ্টা করি। দেখো আমরাও তো এক এক দিন এক এক রকমের খাবার খাই, তবুও তো আমি ঠাকুরকে সেভাবে সেবা যত্ন করতে পারি না সময়ের অভাবে। কি বলো তো, বাচ্চা থাকলে না হয়ে ওঠে না, আবার যারা করার তারা ঠিকই করে। কি করব বলো, ঠাকুরকে সবসময় বলি একটাই কথা, ঠাকুর তুমি আমায় ক্ষমা করে দিও, আমি তোমাকে মন থেকে ভক্তি করেই পুজোটা করছি। দেখো সব কিছু যেমন তেমন মনের একটা ভক্তি থাকলে না ঠাকুর এমনিতেই তোমার পুজো নেবে, ঘটা করে হাত ডাক করে পুজো করার দরকার নেই। বললাম না মানুষের মনটাই হচ্ছে সবচেয়ে পবিত্র জিনিস, মন যদি তোমার পবিত্র থাকে না তাহলে আর কিছু লাগে না। তো এখানে দেখো ঠাকুরকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ফাইনালি পুজো হয়ে গেছে দেখো। আর সব তো আর শেয়ার করা যায় না, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। সব যদি শেয়ার করতে চাই তাহলে আমার পুজোরই তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যাবে। ঘড়িতে বাজে এখন 3:30, মানে 5-10 মিনিট ফাস্ট করা থাকে আমাদের ঘড়ি। যাই হোক 3:30 বাজে এখন আমাদের ঘড়িতে, তো এখন বাজছে হচ্ছে 3:45। ফাইনালি এই যে এখন ভাত নিয়ে বসলাম। এই যে মাছের ডিমের বড়া ভাজা, আর এটা হচ্ছে কালকের ভাত ছিল পান্তা ভাত, তো ভাতটা ফেলে দেবো, আর বড়া ভাজা দিয়ে পান্তা ভাতটাই বেশি ভালো লাগে খেতে। আর রাতে আবার খাবো, তার থেকে থাক এখনই খাই।
এই যে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর মাছের ডিমের বড়া ভাজা। কি বলো, জমে যাবে তো? আমার তো ভীষণ ভালো লাগে এরকম পান্তা ভাত দিয়ে বড়া ভাজা দিয়ে খেতে, তাও আবার মাছের ডিমের বড়া। তো চলো, এখন আর এক ফোঁটা কথা বলবো না, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। ও এখানে এই যে সোয়াবিন রয়েছে একটুখানি, খেলে খাবো, না খেলে না খাবো। চলো খেয়ে নিই। হ্যাঁ, জানো তো বন্ধুরা, মাছের ডিমের বড়াগুলো এত ভালো হয়েছে। আমি তো এমনি রোজ ভাজি, ভালো তো লাগেই মাছের ডিম, এমনিতেও আমি ভীষণ পছন্দ করি। আর আজকে একটু আলু দিয়েছি তো, মাছের ডিমের বড়াগুলো এত সুন্দর, ভেতরটা নরম হয়েছে। মানে যে মাছের ডিমের একটা দেখবে খড়খড়ে একটা ভাব থাকে, সেই ভাবটা কিন্তু একদমই নেই। তো তোমরা এবার এভাবে আলু দিয়ে করতে পারো। তো বেসনও দেওয়া যায়, কিন্তু বেসন দিলেও অতটা ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো। আজকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়ে গেছে। যেইখানেই যাও না কেন, সংসার বলো বা অন্য কোনো কাজ বলো, পরিশ্রম তোমাকে করতেই হবে। পরিশ্রম ছাড়া কোনোদিনও ওপরে ওঠা যায় না। যাই হোক, যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।